আজকে বুঝলে ফিরবার সুযোগ আছে, আজকে বুঝলে নিজের ভুল শুধরানোর সুযোগ আছে, আজকে বুঝলে নিজের পাপ তওবা করে আল্লাহ থেকে মাফ নেওয়ার সুযোগ আছে, আজকে বুঝলে নতুন উদ্যমে আমলের মধ্যে লিপ্ত হওয়ার, আমল শুরু করার সুযোগ আছে। যে ঠিক আছে, আমি পেছনটা ভুল করছি, কিন্তু আজ তো বুঝছি বেঁচে থাকতে, তা আমি নতুন করে তওবা করে আমল শুরু করছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলছে যে তওবা করলো, আমারে বিশ্বাস করলো, নতুন করে আমল শুরু করলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পিছনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মুছে তো দেবই, ওই গুনার পৃষ্ঠাগুলোতে নেকি লিখে দেব। ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কোরআন শরীফের গুনার পৃষ্ঠায় নেকি লিখে দেব। সময়টাই জীবন, জীবনটাই সময়টা। এজন্য কোনো মানুষ গুরুত্ব দেখার অবহেলা করো। সময় নামের এই জীবনটা, হায়াতটা, এটা গলতেই থাকে, চাইতেই থাকে। এজন্য আমরা কিতাবে পড়ছি, বুজুর্গানে দিন বলছে, ওই আগের দিনে বাজারে বরফের বড় বড় চাকা বিক্রি করত, বরফের চাকা আর কি, এখন কমে গেছে, আগে ছিল এটা বেশি। তো বরফের চাকা যে বিক্রেতা বিক্রি করে, এটা তার একটা পুঁজি, মনে করেন সেইটা একটা চাকা, 10টা চাকা বরফের চাক কিনে আনছে বেচতো বুল্লা বাজারে মানুষের জন্য। তো এটাই তার পুঁজি, এখানে 300 টাকা সে পুঁজি খাটাইছে। তো তার পুঁজিটা এমন যে বুজুর্গানে দিন বলতেন যে বাজারে সবচেয়ে বেশি চিল্লা কাস্টমারকে ডাকে এই বরফ বিক্রেতা। কেন? কারণ তার এটা এমন একটা পুঁজি, যদি কাস্টমার কিনতে দেরি না করে, না নেয়, প্রতি সেকেন্ড যাচ্ছে মানে তার পুঁজি গলে যাচ্ছে। এটা তো চাক বরফ, এটা যদি বেচা না হয় একটা সময়ের ভিতরে, 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, একটা পর্যায়ে যদি বিক্রি না হয়, তাহলে তার কিন্তু পুঁজি শেষ, পুঁজিটা গলে যাবে, পুঁজিটা গলে যাবে। ঠিক আমাদের হায়াত এমন, আমরা যদি কাজে না লাগাই, খোদার কসম ওই বরফের চাকার মতো গলে গলে আমাদের হায়াত ঠিকই শেষ হয়ে যায়, আমার পুঁজি শেষ হয়ে যায়। একদিন এমন একটা ভোর হবে, একদিন একটা আফসোস হবে। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ তাআলা বলে, বান্দা খুব দ্রুতই তুমি জানতে পারবে, বুঝতে পারবে যে কি তোমার করা উচিত ছিল, অথচ তুমি কি করেছো। ফিল কবরে, তাফসীরের মধ্যে লিখছে যে কবরের মধ্যে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার তুমি জানতে পারবে, বুঝতে পারবে। ফিল আখিরাতে, আখিরাতে কি ছিল উচিত তোমার, অথচ তুমি কি করেছো। কিন্তু ফায়দা কি হবে? বুঝে তো আসছে, লাভ কি হবে? কবরে তো তুমি বিষয়টা বুঝছো, বেনিফিট কি, সেই বুঝের লাভ কি? আজ বুঝলে লাভ, আজকে বুঝলে কি